আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে শয়তানকে বিভিন্ন নামে বর্ণনা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে শয়তানের একটা নাম বলেছেন ইবলিস। একটা নাম বলেছেন কি? ইবলিস। ইবলিস শব্দের অর্থ হলো নিরাশ হয়ে যাওয়া। শয়তান আল্লাহর রহমত থেকে চিরদিনের জন্য নিরাশ হয়ে গেছে, কখনোই সে আল্লাহর রহমত পাবে না, এই জন্য তার নাম হলো কি? ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে ইরশাদ ফরমান, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলতেছেন, আমি যখন ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম তোমরা আদমকে সাজদা করো, তখন সব ফেরেশতা আদমকে সাজদা করলেন, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত, ইবলিস ছাড়া। আবা, ইবলিস সাজদা করতে অস্বীকার করল, ওয়াস্তাকবারা এবং অহংকার করল, ওয়া কানা মিনাল কাফিরিন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে এই আয়াতের ভিতর আমরা পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে শয়তানকে কি বলেছেন? ইবলিস। অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শয়তান বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথ, শয়তানের পদ্ধতি তোমরা অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু, শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু, সুতরাং শয়তানের অনুসরণ করো না। তাহলে যে আমাদের সুস্পষ্ট শত্রু তাকে তো আগে চিনতে হবে, তাই না? তার থেকে বাঁচতে গেলে আগে তাকে চিনতে হবে। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আখিরাতে মানুষ যখন পাপের বোঝা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা, হে বনি আদম, হে আদম সন্তান, আমি কি পৃথিবীতে তোমাদেরকে বলি নাই, তোমাদের সাথে ওয়াদা করি নাই, আল্লাহ তা'বুদুশ শাইতান, যে তোমরা শয়তানের দাসত্ব করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের সুস্পষ্ট শত্রু। এটা কি পৃথিবীতে আমি তোমাদেরকে বলি নাই? অন্য আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে তাগুত বলেছেন। কি বলেছেন? তাগুত, তাগুত। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নিশ্চয় যারা ঈমানদার তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? নিশ্চয় যারা ঈমানদার তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা যুদ্ধ করে
তগুতের রাস্তায়। কার রাস্তায়? তগুতের রাস্তায়। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সুতরাং তোমরা শয়তান এবং তার বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র দুর্বল। সুবহানাল্লাহ। ইমানদারের কাছে শয়তানের ষড়যন্ত্র কি? দুর্বল। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে তাগুত বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে রাজিম বলেছেন। কি বলেছেন? রাজিম। রাজিম মানে হলো যে বিতাড়িত, যাকে পাথর মারা হয় তাকে বলা হয় কি? রাজিম। ফাইযা ক্বরাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলতেছেন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তখন রাজিম শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। রাজিম মানে কি? বিতাড়িত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে কি? আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। কেন তাকে রাজিম বলা হয়? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়াআতাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশে অসংখ্য তারকারাজি সাজিয়ে রেখেছি। আমি কি করেছি? তারকারাজি সাজিয়ে রেখেছি। রুজুমান লিশ-শায়াতিন, এই তারকাগুলো শয়তানের প্রতি নিক্ষেপ করা হয়। শয়তানের প্রতি নিক্ষেপ করা হয়। শয়তান আকাশে ওঠে। কি করে? শয়তান আকাশে ওঠে। আকাশে উঠে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যে নির্দেশ দেন, সেই নির্দেশনা ফেরেশতারা প্রথম আসমানে নিজেদের ভিতরে আলোচনা করেন। আল্লাহ পৃথিবীতে তাদেরকে যা কিছু করার নির্দেশ দেন ওরা নিজেরা আলোচনা করেন। শয়তান এই আলোচনা শোনার জন্য আকাশে ওঠে। শোনার জন্য কি করে? আকাশে ওঠে। তখন এই শয়তানকে ধাওয়া করার জন্য আকাশে তারকা নিক্ষেপ করা হয়। অনেক হয়তো দেখেছেন তারকা ছোটে, তাই না? এই তারকাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তানকে উদ্দেশ্য করে নিক্ষেপ করা হয়। এই জন্য শয়তানকে বলা হয়েছে রাজিম। সাহাবীরা একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণকদের ব্যাপারে জিজ্ঞেস করতেছেন, জ্যোতিষী গণক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওদের থেকে বেঁচে থাকো, ওরা হলো অপদার্থ। একজন সাহাবী বললেন, আল্লাহর হাবিব, গণকরা যে সমস্ত কথা বলে তার কিছু কিছু কথা তো সত্য হয়। কিছু কিছু কথা কি হয়? সত্য হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, শয়তান আকাশে ওঠে। আকাশে উঠে ফেরেশতারা যা আলোচনা করে ওই কথাগুলো মাঝে মধ্যে দুই একটা চুরি করে ওরা শুনতে পারে। আর এই শয়তান এই কথাগুলো, শোনা কথাগুলো আইনে গণকদের কাছে পৌঁছায় দেয়। এই জন্য গণকদের কিছু কথা শয়তানের থেকে পায়, কিছু কথা আন্দাজে বলে, অধিকাংশ কথা মিথ্যা হয়। তো শয়তানকে উদ্দেশ্য করে কি করা হয়? রাজিম তারকা নিক্ষিপ্ত করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইলকে জবাই করতে যাচ্ছিলেন মিনাতে, তখন শয়তান ধোঁকা দিতে এসেছিল। আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কী করছিলেন? পাথর মেরেছিলেন, তাই না? পাথর মেরে শয়তানকে তাড়িয়েছিলেন। এই জন্য যাকে পাথর মেরে তাড়ানো হয় তাকে রাজিম বলা হয়। তাকে কি বলা হয়? রাজিম। এখনো পর্যন্ত হাজী সাহেবরা ওখানে কি করেন? পাথর মারেন। শয়তানের আরেকটা নাম হলো খন্নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। আমি মানব জাতির রবের কাছে আশ্রয় চাচ্ছি, মানব জাতির মালিকের কাছে আশ্রয় চাচ্ছি, সমস্ত মানব জাতির ইলাহের কাছে আশ্রয় চাচ্ছি। কিসের থেকে আশ্রয় চাচ্ছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস, খন্নাসের ওয়াসওয়াসা থেকে। খন্নাসের ওয়াসওয়াসা থেকে। খন্নাস শব্দের অর্থ হলো যে পিছন দিকে পালায়। খন্নাস শব্দের অর্থ কি? যে পিছন দিকে
পালাই। শয়তান প্রকৃত অর্থে ঈমানদারকে দেখলে পালাই, কিন্তু আমরা প্রকৃত ঈমানদার না, এই জন্য শয়তান আমাদের ধরে বসে। প্রকৃত ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন যারা ঈমানদার, যারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে, তাদের উপরে শয়তানের কোনো রাজত্ব নাই। কে বলেছেন? আল্লাহ যখন শয়তানকে বিতাড়িত করেন, তখন শয়তান বলছিল, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। ইবলিসকে আল্লাহ বলেন ঠিক আছে, তোকে দিয়ে দিলাম। ইবলিস বলল যে আদমের জন্য আমি বের হয়ে যাচ্ছি, আমি এই আদম সন্তানের ডাইনে বামে পিছনে চতুর্দিক থেকে তার চলার পথে আমি বসে থাকব, তাকে পথভ্রষ্ট করার জন্য। আল্লাহ বলেন তোকে দিয়ে দিলাম ক্ষমতা, তবে জেনে রাখিস আমি আল্লাহর যারা একনিষ্ঠ বান্দা তাদেরকে তুই কোনোদিন পথভ্রষ্ট করতে পারবি না। তো খন্নাস মানে হলো যে পালায়ন করে, আজান দিলে বায়ু ত্যাগ করতে করতে শয়তান পালায়, এই জন্য কে বলা হয় খন্নাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে শয়তান পালাতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কয়েকজন নারীকে নসিহত করতেছিলেন, এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে ওমরকে দেখে ওই মহিলারা পর্দার আড়ালে চলে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, তোমাকে দেখে ওরা ভয়ে ভিতরে চলে গেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কেমন কথা? আমি তো চাই যে আমাকে ভয় না করুক, আপনাকে ভয় করুক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমার এই গুণটা ঠিক আছে, আমাকে যদি তারা ভয় করত তাহলে আমি তাদেরকে নসিহত করতে পারতাম না, তারা ভয়ে আমার কাছে আসতো না। কিন্তু তোমার কাছে এই গুণটা ঠিক আছে, তুমি যখন রাস্তায় দাঁড়াও তখন তোমার ভয়ে ওই রাস্তায় কোনো শয়তান থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান থেকে এবং জিন শয়তান থেকে। তাহলে শয়তান কি শুধু জিন নাকি মানুষের মধ্যেও আছে? যে মানুষগুলো শয়তানের কাজ করে তারাই হলো মানুষ শয়তান। যে মানুষগুলো মানুষকে শয়তানের পথে আহ্বান করে তারা হলো মানুষ শয়তান। একটা এক্সাম্পল দিই, শয়তানের মিশন আমি আলোচনা করব। শয়তানের কাজ হলো মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরানো, দিন থেকে দূরে সরানো। তাহলে দিন থেকে দূরে সরানোর চেষ্টা যে মানুষ করে সে হলো মানুষ শয়তান। সে হলো কি? মানুষ শয়তান। খারাপ বন্ধু, খারাপ বন্ধু, মানুষ অপরাধ করে, গুনাহের কাজ করে, কিসের পাল্লায় পড়ে? খারাপ বন্ধুর পাল্লায় পড়ে। এই খারাপ বন্ধু ওকে ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজে নেই, এইটা হলো মানুষ শয়তান। তা আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি জিন শয়তান থেকে এবং মানুষ শয়তান থেকে। এখন প্রশ্ন হলো যে ইবলিস আসলে কোন জাতি, ফেরেশতা নাকি জিন? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। অনেকে বলতে চান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সাজদা করো, সব ফেরেশতা সাজদা করলো ইবলিস ছাড়া। সব ফেরেশতা সাজদা করলো ইবলিস ছাড়া। তাহলে ইবলিস নিশ্চয়ই ফেরেশতা ছিল। ইবলিস নিশ্চয়ই কি? আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম আদমকে সাজদা করলো, সবাই সাজদা করলো, ইবলিস করলো না। তাহলে ইবলিস মনে হয় কি? ফেরেশতা। এইটার উত্তর আল্লাহ অন্য জায়গায় দিয়েছেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি। আল্লাহ বলতেছেন সবাই সাজদা করলো ইবলিস ছাড়া। কেন? কানা মিনাল জিন্নি, কারণ ইবলিস ছিল জিন। ইবলিস ছিল কি? জিন। প্রশ্ন হলো জিন ফেরেশতাদের ভিতরে গেল কিভাবে? তাফসিরে তাবারির ভিতরে ইবনে জারির আত-তাবারি রহমাতুল্লাহ আলাইহি এটার ব্যাখ্যায় লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছিলেন, জমিনে জিনদেরকে সৃষ্টি করেছিলেন মানুষ সৃষ্টির আগে।
জিনরা যখন জমিনে তুমুল আকারে বিশৃঙ্খলা, মারামারি, রক্তপাত করতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন জমিনের সব জিনকে ধ্বংস করার জন্য। ফেরেশতারা সব জিন ধ্বংস করলেন। তখন এই যে ইবলিস ছিল একজন নেককার জিন। কোন কোন তাফসিরে এসেছে তার নাম ছিল তখন নাইল, কোন কোন তাফসিরে এসেছে তার নাম ছিল তখন আজাজিল। তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ এ তো খুব দিনদার নেককার, একে আমরা হত্যা করতে চাচ্ছি না, আমাদের সাথে নিয়ে যেতে চাই। তা আল্লাহ বললেন ঠিক আছে নিয়ে আসো। ওইখান থেকে ইবলিস চলে আসলো কোথায়? ফেরেশতাদের কাছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। বিস্তারিত ইতিহাস। ফেরেশতাদেরকে যখন সৃষ্টি করতে বললেন, সাজদা করতে বললেন, ফেরেশতারা সব সাজদা করলো, ইবলিস করলো না। কেন? কানা মিনাল জিন্নি, সে জিন ছিল। এর পরের প্রশ্ন হলো, আল্লাহ বলতেছেন ফাফাসাকা আন আমরি রাব্বিহি, এই কারণে সে আল্লাহর বিধান অমান্য করল। মানে কি? মানে হলো ফেরেশতাদের আল্লাহর নির্দেশ অমান্য করার ক্ষমতা নাই। ফেরেশতাদের কি নাই? আল্লাহর নির্দেশ অমান্য করার ক্ষমতা নাই। কিন্তু ইবলিস জিন ছিল, জিনের আল্লাহর নির্দেশ অমান্য করার ক্ষমতা ছিল, সুতরাং সে আল্লাহর নির্দেশ অমান্য করলো। যদি ফেরেশতা হতো তাহলে আল্লাহর নির্দেশ অমান্য করতে পারতো না। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফেরেশতারা হলো এমন যারা লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ যা নির্দেশ দেন সেটার অবাধ্য হতে পারে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা সেটাই করেন আল্লাহ যেটা নির্দেশ দেন, আল্লাহ যেটা নির্দেশ দেন। তাহলে বোঝা গেল ইবলিস কি ছিল না? ফেরেশতা ছিল না, জিন ছিল। এরপরের অংশে আল্লাহ বলতেছেন আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি, সুতরাং তোমরা কি এই ইবলিস আর তার সন্তানদেরকে আমি আল্লাহ ছাড়া তাদেরকে কি বন্ধুরূপে গ্রহণ করবে? অহুম লাকুম আদুউন, কারণ তারা তোমাদের শত্রু। যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, বিসালিজ জালিমিনা বাদালা, তাহলে তোমরা জালেম হবে, আর এই জালেমের বিনিময় আখিরাতে কতই না নিকৃষ্ট। তাহলে এই অংশ দ্বারা বোঝা যায় আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু, ইবলিসের অনুসরণ করবে নাকি আর তার সন্তানদের। তার মানে হলো ইবলিসের বংশধর আছে। ইবলিসের কি আছে? জিনদের বংশ আছে, ফেরেশতাদের বংশ নাই। কি বলছি? জিনদের বংশ আছে, ফেরেশতাদের কি নাই? বংশ নাই। তার মানে ইবলিস ছিল কি? জিনদের ভিতর থেকে, ফেরেশতাদের ভিতর থেকে না। মাফাতিহুল গায়বের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন মানব জাতির আদি পিতা হলো আদম, আর জিন জাতির আদি পিতা হলো ইবলিস। জিন জাতির আদি পিতা হলো কি? ইবলিস। ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতু ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইবলিস যখন সাজদা করলো না, আমি রব্বুল আলামিন তখন ইবলিসকে জিজ্ঞেস করলাম মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, আমি আল্লাহ নির্দেশ দেওয়ার পর এমন কোন জিনিস তোমাকে সাজদা করা থেকে বিরত রাখলো? এমন কোন জিনিস তোমাকে সাজদা করা থেকে বিরত রাখলো যেখানে আমি নির্দেশ দিলাম? ক্বালা আনা খায়রুম মিন, তখন সে বলল যে আমি আদমের থেকে উত্তম। কেন উত্তম? খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। ওয়া খলাকতাহু মিন তিন, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটির থেকে। তাহলে আদম মাটির তৈরি, শয়তান আগুনের তৈরি। শয়তান কিসের তৈরি? শয়তান হলো আগুনের তৈরি। সূরা রহমানে আল্লাহ বলতেছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি রব্বুল আলামিন মানুষকে ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ জিনকে আগুন থেকে বানিয়েছি। জিনকে কিসের থেকে বানাইছেন? আর শয়তান কিসের তৈরি? ইবলিস নিজেই বলছিল আমি আগুনের তৈরি, আর আদম মাটির তৈরি, আমি ওকে শ্রদ্ধা করবো কেন?
তার মানে ইবলিস ছিল জিনদের অন্তর্ভুক্ত। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم خلقت الملائكة من نور وخلق الجن من مارج من نار। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর থেকে। কি থেকে? নূর থেকে। অখলিকাল জান্নু মিন নার, আর আল্লাহ রাব্বুল আলামিন জিনকে সৃষ্টি করেছেন আগুন থেকে। তাহলে মানুষ মাটির থেকে, ফেরেশতা নূর থেকে, জিন আগুন থেকে, ইবলিস আগুন থেকে। তার মানে ইবলিস হলো জিনদের ভিতর থেকে। ইবলিস হলো কিসের ভিতর থেকে? জিনদের ভিতর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক ক্ষমতা দিয়েছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يجري من ابن آدم مجرى الدم। শয়তান যখন আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চাইল, ক্ষমতা চাইল, এবং শয়তান যখন মানুষদেরকে ধোঁকা দিতে চাইল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দিলেন। কি দিলেন? ক্ষমতা দিলেন। এমন কি ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, আল্লাহ তাকে এত ক্ষমতা দিলেন যে আল্লাহ শয়তান আদম সন্তানের শিরার ভিতর দিয়ে যেমন রক্ত চলে, অনুরূপভাবে শয়তান মানুষের দেহে রক্তের সাথে চলতে পারে। এত ক্ষমতা দিয়ে দিলেন। কি বললেন? মানুষের দেহে সে কি রক্তের সাথে চলতে পারে। কিন্তু বলে দিলেন তুই কিয়ামত পর্যন্ত আমার একনিষ্ঠ বান্দাদের কখনো পথভ্রষ্ট করতে পারবি না। শয়তানের আকৃতি কেমন? ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম তালুহা কান্নাহু রুউসুশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে এক ধরনের ফল খাওয়াবেন। এই ফলটার নাম হলো জাক্কুম ফল। কি ফল? জাক্কুম ফল। এই জাক্কুম ফল হলো কাঁটাযুক্ত ফল। কি যুক্ত ফল? কাঁটাযুক্ত ফল খাওয়াবেন জাহান্নামীদেরকে। খাবে, একেবারে নাড়ি ভুড়ি ছিঁড়তে ছিঁড়তে যাবে। এই জাক্কুম ফলের যে গাছ, এই গাছের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলতেছেন ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। এটা হলো এমন একটা গাছ যে গাছের গোড়া হলো জাহান্নামের তলদেশে। কোথায়? জাহান্নামের তলে এই গাছটা বেড়ে উঠবে, বড় হবে। তালুহা কান্নাহু রুউসুশ শায়াতিন। এই গাছটার গোড়া শয়তানের মাথার মতো। এই গাছটার গোড়া কিসের মতো? শয়তানের মাথার মতো। তার মানে হলো আপনি একটা গাছ উল্টাবেন, গাছ যদি ঝড়ে পড়ে যায় অথবা গাছ যদি উপড়ান, তাহলে গাছের গোড়া শিকড় টিকড় সহ যেরকম জটকালো থাকে, শয়তানের মাথাটা হলো ওই রকম। শয়তানের মাথা কি? ওই রকম। এই হাদিসের ব্যাখ্যায়, আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মাফাতিহুল গায়বের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন যে জাক্কুম বৃক্ষের শিকড় হলো খাড়া খাড়া। শিকড় হলো কি? সোজা খাড়া। জাহান্নামের তলদেশে একেবারে এক গাদা গাদা এরকম খাড়াভাবে শিকড় আছে। এটা হলো জাক্কুম বৃক্ষ। সুতরাং শয়তানের মাথার চুলও ওই রকম। শয়তানের মাথার সমস্ত চুল আসমানের দিকে খাড়া। সব কি আসমানের দিকে? মাথার চুলগুলো সব আসমানের দিকে খাড়া। অনেক যুবকরা লম্বা লম্বা চুল রাখে, আবার হিট দিয়ে আসমানের দিকে খাড়া করে। এটা হলো শয়তানের মাথা। এটা কার মাথা বলেন? শয়তানের মাথা। শয়তানের চুলগুলো এরকম কি? আসমানের দিকে খাড়া করা। শয়তানের মাথার দুইটা শিং আছে। কি আছে? শয়তানের মাথায় দুইটা শিং আছে। আন আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اتيت النبي صلى الله عليه وسلم فقلت هل من ساعة احب الى الله من اخرى قال نعم ضعف الليل الاوسط فصلي ما ذاك حتى يطلع الصبح। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। যাওয়ার পরে বললাম আল্লাহর হাবিব এমন কোনো সময় আছে কি, এমন কোনো সময় আছে কি যেই সময়টা আল্লাহর কাছে অন্য সময়ের থেকে বেশি প্রিয়? অন্য সময়ের থেকে বেশি প্রিয় এমন কোনো সময় আছে? আল্লাহ রসুল বললেন হ্যাঁ আছে। সেটা কোনটা? রাতের গভীর।
গভীর রাত মানে তাহাজ্জুদের সময়, এই সময়টা আল্লাহর কাছে সব সময় থেকে বেশি প্রিয়। ফাসাল্লি মা দাকা হাত্তা ইয়াতলু আসব, সুতরাং তুমি ওই সময় নামাজ পড়ো যতক্ষণ না পর্যন্ত শবে সাদিক হয়। তুমি ততক্ষণ পর্যন্ত কি পড়তে থাকো? নামাজ পড়তে লাগো। সুম্মান তাহি হাত্তা তাতলু আশ-শামস, কিন্তু যখন সূর্য উঠবে তখন তুমি নামাজ ছেড়ে দেবে যতক্ষণ না পর্যন্ত সূর্য পরিপূর্ণ না ওঠে, সূর্য পরিপূর্ণ না ওঠে। তার মানে সূর্য ওঠার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে নিষেধ করলেন। ফাসাল্লি মা দাকা হাত্তা ইয়াকুমাল উমুদ আলা যিল্লিহি, এরপরে তুমি নামাজ পড়ো যতক্ষণ না সূর্য মাথার উপরে না আসে। সুম্মান তাহি হাত্তা তাজুলু শামস, এরপরে নামাজ ছেড়ে দাও যতক্ষণ না পর্যন্ত সূর্যটা ঢলে না যায়, মানে সূর্য যখন মাথার উপরে আসবে তখন আর নামাজ পড়বে না, সূর্য ঢলে গেলে আবার নামাজ পড়বে। মাথার উপরে থাকতে কেন নামাজ পড়বে না? ফাইন্না জাহান্নামা তুসজারু নিসফান নাহার, কারণ এই সময় জাহান্নামকে গরম করা হয়। এই সময় কি করা হয়? জাহান্নামকে গরম করা হয়। এই জন্য সূর্য ঠিক মাথার উপরে থাকলে সালাত আদায় করবে না। সুম্মা সাল্লি হাত্লা তুসাল্লিল আসরা, এরপরে আসর পর্যন্ত সালাত আদায় করো। সুম্মান তাহি হাত্তা তাগরুবা শামস, আর যখন সূর্য অস্ত যাবে তখন তুমি সালাত আদায় করবে না, কারণ ফাইন্নাহা তাগরুবু বাইনা করনাই শাইতান ওয়া তাতলু বাইনা করনাই শাইতান, কারণ শয়তান উদয় হয় এবং অস্ত যায়, কারণ সূর্য উদয় হয় এবং অস্ত যায় শয়তানের দুই শিংয়ের মাঝখান দিয়ে। কি বললাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূর্য ওঠে এবং অস্ত যায় শয়তানের দুই শিংয়ের মাঝখান বরাবর। এই জন্য আইয়ামে জাহিলিয়ার যুগের কাফেররা সূর্য ওঠার সময় অস্ত যাওয়ার সময় সূর্যকে সাজদা করত, কারণ তারা জানতো এখানে শয়তান আছে, এখানে কি আছে। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিক হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি সূর্যের জন্য অপেক্ষা করে, ফজরের নামাজ পড়ে না, পড়তে পড়তে হঠাৎ করে যখন সূর্য ওঠে তখন তাড়াতাড়ি গিয়ে দফাডফ দুটো সিজদা মারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ হলো মুনাফিক। আসরের সালাত আদায় করে না, এমন সময় করে যখন সূর্য ডুবতেছে তখন দৌড়ে গিয়ে ডপ করে দুটো সিজদা মারে, ডপ করে সিজদা মারে। শয়তান মানুষের আকৃতি নিতে পারে। বদর যুদ্ধের সময় শয়তান এসেছিল সুরাকা ইবনে মালিকের আকৃতি নিয়ে। সুরাকা ইবনে মালিকের আকৃতি নিয়ে কাফেরদের এসে বলতেছে আজকে কেউ তোমাদের হারাতে পারবে না, আমি তোমাদের সাথে আছি। কাফেরও মনে করলো সুরাকা ইবনে মালিক এবং তার গোত্র বড় গোত্র, এ যদি আমাদের সাথে থাকে আমাদের বিশাল সাহস। যখন যুদ্ধ শুরু হলো এবার সুরাকা দৌড় দিচ্ছে, কি দিচ্ছে? ও দৌড়ে পালাচ্ছে। হারিস ইবনে হিশাম তার হাত ধরে বসলো, হে সুরাকা যাও কই, হে সুরাকা যাও কোথায়? এইবার সুরাকা বলতেছে আমি যা দেখতেছি তোমরা তা দেখো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়তান ওই সময় ফেরেশতা দেখতেছিল। সুবহানাল্লাহ। ইবলিস দেখতেছে যে ধাকে ধাকে ফেরেশতা নামতেছে, তখনও কি করতেছে? পালাচ্ছে। তার মানে হলো শয়তান মানুষের আকৃতি নিতে পারে, মানুষের আকৃতি নিতে পারে। শয়তানের বংশ বৃদ্ধি হয়। শয়তানের কি হয়? বংশ আছে। আগে বললাম না আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু, তোমরা কি শয়তান এবং তার বংশধরকে অনুসরণ করবে? এইটার ব্যাখ্যার ভিতরে এসেছে ইন্নাল্লাহা খালাকাল্লাহু ফি ফাকিদিল ইয়ুমনা যাকারা ওয়া ফি ফাকিদিল ইউসরা ফারাজা। শয়তানের একই দেহের ভিতরে পুরুষ লিঙ্গ আছে এবং স্ত্রীলিঙ্গ আছে। খরাজা লাহু ফি ফাকিদিল ইয়ুমনা যাকারা, আল্লাহ তার ডাইন পায়ের উরুতে পুরুষ লিঙ্গ স্থাপন করেছেন। অফি ফাকিদিল ইউসরা ফারাজা, এবং বাম উরুতে তার স্ত্রীলিঙ্গ স্থাপন করেছেন। ওয়াহুয়া ইয়ানকিহু হাজা বিহা কাহাজা, এই দুটো একসঙ্গে একটার সঙ্গে একটা লাগিয়েও মিলন ঘটায়। কি করে? একটার সঙ্গে একটা লাগিয়ে মিলন ঘটায়। ফায়াখরুজু কুল্লা ইয়াউমিন আশারা বাইদাত, এর মাধ্যমে প্রতিদিন শয়তানের 10টা করে ডিম হয়। কয়টা হয়? তার মানে শয়তান ডিম ফুটায়। শয়তান কি করে? ডিম ফুটায়। ফায়াখরুজু মিন কুল্লি বাইদাতিন সাবউনা শয়তানা,
এরপরে প্রত্যেকটা ডিম থেকে 70টা করে শয়তান জন্ম নেয়। শয়তান জন্ম নেয়, তার মানে ওর একই দেহের ভিতরে পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ এটার মিলন ঘটায়। এক এক মিলনে তার 10টা করে ডিম হয়, প্রত্যেকটা ডিম থেকে 70টা করে শয়তান হয়। ডিম কোথায় কোথায় ফোটায়? আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تكن أول من يدخل السوق ولا تكن آخر من يخرج منها ففيها بعد الشيطان وفرجا। হযরত সালমান ফার্সি থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা প্রথম ওই ব্যক্তি হবে না যেই ব্যক্তি প্রথম বাজারে ঢুকলো। যেই ব্যক্তি প্রথম কোথায় ঢুকলো? বাজারে ঢোকা প্রথম ব্যক্তি তুমি হবে না। ওয়ালা আখিরা মান ইয়াখরুজু মিনহা, এবং বাজার থেকে যারা বের হচ্ছে তার সর্বশেষ ব্যক্তি তুমি হবে না। তার মানে কি? বাজারে বেশি সময় থাকবা না, বাজারে বেশি সময় থাকবা না। ফাফিহা বাদা শাইতান ওয়া ফাররাজা, কারণ বাজারে শয়তান ডিম পাড়ে, বাজারেই শয়তানের বাচ্চা ফোটে। শয়তান ডিম পাড়ে কোথায়? বাজারে। বাচ্চা ফোটে কোথায়? আর আমরা ঘন্টার পর ঘন্টা মার্কেট করি, ঘন্টার পর ঘন্টা মার্কেট করি। তার মানে বাজারে যাওয়া যাবে অতি প্রয়োজনে, যত দ্রুত সম্ভব চলে আসতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর বুকে আল্লাহর কাছে সর্বোত্তম জায়গা হলো মসজিদ, আর সর্বনিকৃষ্ট জায়গা হলো বাজার। সর্বনিকৃষ্ট। আর আমরা মসজিদে এসে ছটফট করি কিভাবে বেরোতে পারি, কিভাবে বেরোতে পারি, অত এটা সর্বোত্তম জায়গা। আর বাজার হলো সর্বনিকৃষ্ট জায়গা, ওইখানে গিয়ে ঘুরি যত সময় থাকা যায়, যত সময়। আল্লাহ যখন শয়তানকে অভিশপ্ত করে পৃথিবীতে পাঠালেন, শয়তান বলতেছে, আল্লাহ আমাকে একটা বাড়ি দাও। আল্লাহ বলেন, তোর বাড়ি হলো টয়লেট। তোর বাড়ি হলো কোনটা? টয়লেট। এই জন্য টয়লেটে ঢুকতে গেলে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, আমি শয়তান খবিস থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। টয়লেট হলো শয়তানের বাড়ি। শয়তান বলল, আমাকে একটা বসার জায়গায় দাও। আল্লাহ বলেন, তোর বসার জায়গা হলো রাস্তার মোড়ে মোড়ে যেখানে বসে মানুষ আড্ডা দেয়, যেখানে বসে বসে মানুষ মোড়ে মোড়ে আড্ডা দেয়, এটা হলো তোর বসার জায়গা। এটা খুব মজা লাগে, তাই না? কারণ ওটা হলো শয়তানের কাজ। ওটা হলো কার কাজ? ওইখানে এসে যত গিবত, যত সমালোচনা, যত গুনাহ সব ওইখানে হয়। এরপরে শয়তান বলল, আমাকে তুমি খাবার দাও। আল্লাহ বলেন, তোর জন্য হলো সেই খাবার যেই খাবার বিসমিল্লাহ ছাড়া খাওয়া হয়, সেই খাবার যেই খাবার বিসমিল্লাহ ছাড়া খাওয়া হয়। শয়তান বলল, আল্লাহ আমাকে পানি দাও। আল্লাহ বললেন, তোর পানি হলো মদ। তোর পানি হলো কি? মদ। এইবার শয়তান বলল, আল্লাহ তুমি আমাকে লেখার জিনিস দাও। আল্লাহ বললেন, তোর লেখার জিনিস হলো শরীরে যে ট্যাটু আঁকে, উল্কা আঁকে, এইটা হলো তোর লেখা। যারা শরীরে কি করে? ট্যাটু আঁকে, ডিজাইন করে, এইটা হলো তোর লেখা। শয়তান বলল, আল্লাহ আমাকে হাদিস দাও। আল্লাহ বললেন, তোর হাদিস হলো মিথ্যা কথা। তার মানে মিথ্যা কথা হলো শয়তানের কথা। কার কথা? মিথ্যা কথা হলো শয়তানের কথা। এবার শয়তান বলল, আল্লাহ তুমি আমাকে একজন ঘোষণাকারী দাও। আল্লাহ বললেন, তোর ঘোষণাকারী হলো বাজনা। ঘোষণাকারী কি? যখন বাজনা হবে তার মানে হলো শয়তানের ঘোষণাকারী, ও ঘোষণা দিচ্ছে। মেহমান আসার আগে ঘোষণা দেয় না, আজকে অমুক মেহমান আসবে, তা আল্লাহ বলে দিলেন বাজনা যখন বাজাবে এটা তোর ঘোষণাকারী, মানে এখানে শয়তান আসতেছে, এখানে শয়তান আসতেছে, এইটা হলো তোর ঘোষণাকারী। এবার শয়তান বলল, আল্লাহ তুমি আমার একজন বাহক দাও। আল্লাহ বলেন, তোর বাহক হলো গণক, তোর বাহক হলো জ্যোতিষী, গণক। এবার শয়তান বলে, আল্লাহ তুমি আমাকে শিকার করার একটা ফাঁদ দাও। আল্লাহ বললেন, তোর শিকার করার ফাঁদ হলো নারী জাতি। নারীদের মাধ্যমে আমি কি করব? মানুষদেরকে পথভ্রষ্ট করবো। তুই নারীদেরকে ফাঁদ হিসেবে ব্যবহার করতে পারবি। শয়তানের খাবার কি? عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تستنكحوا بالروث ولا بالعظام فإنه
ফাইন্নাহু যাদু ইখওয়ানিকুম মিনাল জিন্নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা গোবর আর হাড্ডি দিয়ে, গোবর এবং হাড্ডি দিয়ে তোমরা কখনো ইস্তেঞ্জা করবে না, কারণ এটা হলো জিন শয়তানের খাবার। গোবর এবং হাড্ডি, আমরা যে সমস্ত গরু ছাগলের হাড্ডি ফেলে দিই অথবা খেয়ে দিয়ে যে হাড্ডিগুলো ফেলে দিই, এই হাড্ডিগুলো শয়তান ধরলে ওর জন্য নরম হয়ে গোস্ত হয়ে যায়, এটা সে ভক্ষণ করে, এটা সে ভক্ষণ করে। عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أكل أحدكم فليأكل بيمينه وإذا شرب فليشرب بيمينه فإن الشيطان يأكل ويشرب بشماله। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা খাবার খাবে তখন ডাইন হাত দিয়ে খাবে, যখন তোমরা পানি পান করবে তখন ডাইন হাত দিয়ে পানি পান করবে, কারণ শয়তান খায় এবং পান করে বাম হাত দিয়ে। শয়তান খায় এবং পান করে বাম হাত দিয়ে, তো সুতরাং তোমরা খাবা এবং পান করবা কোন হাত দিয়ে? ডাইন হাত দিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যখন নিজের বাড়িতে ঢোকে তখন যদি সে বিসমিল্লাহ বলে, তখন শয়তান অন্যদেরকে বলে এই বাড়িতে আমাদের কোনো জায়গা নাই, চলো। আর কোনো ব্যক্তি যখন খাবার খায়, খাবার শুরুতে যখন বিসমিল্লাহ বলে, তখন শয়তান বলে এই বাড়িতে আমাদের কোনো খাবার নাই, এখান থেকে চলো। আর কোনো ব্যক্তি যখন নিজের বাড়িতে ঢোকার সময় যখন বিসমিল্লাহ না বলে, ওর সাথে শয়তানও ঢোকে। এখন যায় বাড়ি ঢুকবেন না, বিসমিল্লাহ বলে ঢুকবেন। যদি না বিসমিল্লাহ না বলেন, আল্লাহ রসুল বলতেছে আপনার সাথে শয়তানও ঢুকবে। শুধু ঢুকবে তাই না, বাকি শয়তানদেরকে ডেকে ডেকে বলবে আমরা আমাদের থাকার জায়গা বাসস্থান পেয়ে গেছি, আসো। এরপরে কোনো ব্যক্তি যদি খাবার খায় বিসমিল্লাহ না বলে, তাহলে ওই ব্যক্তির সাথে শয়তানও খাবার খায়। আপনি বিসমিল্লাহ না বললে আপনার সাথে কে খাবে? শয়তানও খাবার খায়। শুধু নিজে খায় তা না, আরোগুলোকে ডাকে, আসো আমাদের খাবার পেয়ে গেছি, আসো আমরা খাবার পেয়ে গেছি। عن بريدة رضي الله تعالى عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم أن يجلس بين الظل والشمس فإنه مجالس الشياطين। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রৌদ্র এবং ছায়ার মাঝখানে বসতে নিষেধ করেছেন। মানে আপনি এমন এক জায়গায় বসলেন, কোনো একটা দেয়ালের সাইডে অথবা কোনো একটা টিনের চালের পাশে, এমন জায়গায় যে আপনার শরীরের কিছু অংশে রোদ আছে আর কিছু অংশে ছায়া আছে, এমন অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে নিষেধ করেছেন, কারণ এমন জায়গায় শয়তান বসে। এমন জায়গায় কে বসে? শয়তান বসে, তাহলে এমন জায়গায় বসা যাবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم شيعاء الديقة فاسألوا الله عن فضله فإنها رأت ملكا। আল্লাহর হাবিব বলেছেন, যখন কোনো মোরগ ডাকবে তখন তোমরা আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করবে, কারণ মোরগ ফেরেশতাদেরকে দেখতে পায়। সুবহানাল্লাহ। মোরগ যখন ফেরেশতাদেরকে দেখে তখন মোরগ ডাকে, তার মানে যখন মোরগ ডাকে তখন রহমতের ফেরেশতারা নাজিল হয়, ওই সময় তোমরা আল্লাহর কাছে দোয়া করবে। ওয়াইযা সামিতুম নাহিকাল হিমার ফাতাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাইন্নাহা রাআত শাইতানা। যখন গাধা ডাকবে, অন্য রেওয়ায়েতের ভিতরে আছে যখন কুকুর ডাকবে, যখন গাধা ডাকবে এবং কুকুর ডাকবে তখন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাবে, কারণ গাধা এবং কুকুর শয়তানকে দেখতে পায়। গাধা এবং কুকুর শয়তানকে দেখতে পায়। শয়তান কুকুরের আকৃতি নিতে পারে, বিড়ালের আকৃতি নিতে পারে, সাপের আকৃতি নিতে পারে। এখন প্রশ্ন হলো, সাপ মারা যাবে কিনা? রাসূল সাল্লাল্লাহু সাহাবীদেরকে প্রাথমিকভাবে সাপ মারতে নিষেধ করেছিলেন, কারণ অনেক ভালো জিন সাপের আকৃতি নিয়ে রসুলের দরবারে আসতো। তো রাসূল সাল্লাল্লাহু বলেছিলেন ওদেরকে সতর্ক করবে, ধমক দিবে, চলে গেলে মারবে না। কিন্তু ইসলামের বিধান হলো, যদি মনে হয় যে এটা বিষাক্ত, আঘাত করতে পারে, তাহলে তাকে কি করবে? হত্যা করবে। বিড়াল পালন করা হলো সুন্নাহ। সাহাবীরা বিড়াল পালতেন, তবে কালো রঙের বিড়াল পালতে নিষেধ আছে, কারণ হলো শয়তান কালো রঙের বিড়ালের আকৃতি ধারণ করে। পোষার জন্য কুকুর পালতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ নিষেধ করেছেন, কোনো ধরনের কুকুর পোষার জন্য পালা যাবে না।
শুধুমাত্র শিকারের জন্য পালা যাবে, নিরাপত্তার জন্য পালা যাবে, গোয়েন্দাদের অপরাধীর জন্য কুকুর পালা যাবে। আপনি যদি মনে করেন কুকুর আপনার বাড়ির নিরাপত্তা দিবে তাইলে পারতে পারেন, শখের বশে কুকুর পালা হারাম। রসুল আকরাম সাহাবীদেরকে কুকুর হত্যা করতে নির্দেশ দিয়েছিলেন, পরে বলেছিলেন কালো কুকুর হত্যা করবে, বাকিগুলো হত্যা করবে না, কারণ কালো কুকুর হলো শয়তান, শয়তান কালো কুকুরের আকৃতি ধারণ করে। শয়তান কখনো ইমানদারের উপরে বল প্রয়োগ করতে পারে না। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন, যারা ইমানদার আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমার পথে চলে, শয়তান কখনো তাদের উপরে রাজত্ব করতে পারে না। তবে ইমানদার যদি অপরাধ করে তখন শয়তান তার উপরে সওয়ার হয়। যেমন একটা হাদিসের ভিতর আছে, একজন বিচারক যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার করে আল্লাহ ততক্ষণ তাকে ন্যায় বিচারে সহযোগিতা করেন। বিচারক যতক্ষণ ন্যায় বিচার করে আল্লাহ তার ন্যায় বিচারে সহযোগিতা করেন। এই বিচারক যখন অন্যায় বিচার করতে যায় তখন আল্লাহ তার সাহায্য উঠাই নেন, তখন অন্যায় বিচারে শয়তান তাকে সহযোগিতা করে, শয়তান তাকে সহযোগিতা করে। ইমানদারের ভিতরে যদি অর্থের লোভ আসে, ইমানদারের ভিতরে যদি কি আসে, অর্থের লোভ আসে, তাহলে ওই ইমানদারের উপরে শয়তান বিজয়ী হয়ে যায়, শয়তান বিজয়ী হয়ে যায়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من راني في المنام فقد راني فإن الشيطان لا يتمثل في صورتي فإن الشيطان لا يتمثل في صورتي فمن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি স্বপ্নের ভিতরে আমাকে দেখে তাহলে সে আমাকেই দেখলো, কারণ শয়তান আমার আকৃতি নিতে পারে না। আর যেই ব্যক্তি আমার উপরে মিথ্যা কথা বলে ওই ব্যক্তি যেন জাহান্নামের ভিতরে যার জায়গা ঠিক করে নেয়। তার মানে আল্লাহর হাবিব বলতেছেন, কোনো ব্যক্তি যদি স্বপ্নে আমাকে দেখে তাহলে ও আমাকেই দেখলো, কারণ শয়তান আমার আকৃতি নিতে পারে না। এবার আমার জীবনের একটা বাস্তব স্বপ্ন বলবো, যদিও স্বপ্ন মানুষের সামনে বলতে হয় না, কিন্তু এই হাদিসটা বোঝানোর জন্য বলবো। আমি ছাত্র জীবনে একদিন স্বপ্ন দেখতেছি, স্বপ্নের ভিতরে আমাকে একজন ডাকছে, ডাকে বলতেছে আসো আসো, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মজলিসে সে আমাকে ডেকে নিয়ে গেল। এরকম আমাদের যেমন মাহফিল হয় এরকম মাহফিলের মতো একটা প্যান্ডেল, সেই প্যান্ডেলে অনেক শ্রোতা আর আসনে একজন নসিহাত করতেছে, বয়ান করতেছে। আমার বাম পাশের দিকে হলো স্টেজ আর ডাইন পাশের পুরা এইটা হলো মাঠ যেখানে শেষ হলো, এই মাঠের এলাকাটুকু আলো জ্বালানো, আমরা যেমন মাহফিল আলো জ্বালাই, আলো জ্বালানো, যেখানে মাঠ শেষ হলো, শেষ হওয়ার পরের অংশটুকু প্রচণ্ড অন্ধকার, কাটা বাগান। আমি এসে এখানে পাশে দাঁড়ানোর পরে তাকালাম, আমাকে যে ডেকে নিয়ে আসলো সে বলতেছেন ওই রসুলুল্লাহ বয়ান করতেছেন। এবার আমার মনের ভিতরে খটকা লাগলো, এ তো রসুল হতে পারে না। তার মানে শামাইলে তিরমিজির ভিতরে আমি রসুলের যে আকৃতি দেখেছি তার কোনো কিছু এর সাথে মেলে না, তার কোনো কিছুই কি এর সাথে মেলে না। রসুলের বাবরি চুল ছিল, এর বাবরি চুল না। রসুলের মাঝখানে শীতে ছিল, এর মাঝখানে শীতে না। রসুল চন্দ্রের থেকে ফর্সা ছিল, এর চন্দ্রের থেকে ফর্সা না। এরপরে রসুলের জোড়া বুলো ছিল, এর জোড়া বুলো না। এরকমভাবে রসুলের দেহের থেকে দেহটা অনেক মোটা। এ হেলান দিয়ে বয়ান করতেছে, আল্লাহর হাবিব হেলান দিয়ে বয়ান করতো না। এর পেট মোটা ভুঁড়ি আছে, রসুলের কখনো পেট মোটা ভুঁড়ি ছিল না। এরকমভাবে আমরা তো হাদিস পড়েছি, রসুল কিভাবে কথা বলতেন, রসুলের আচরণ কেমন, রসুল কিভাবে হাসতেন, সব তো আমার জানা। এর কোনো কিছুই তার সাথে মেলে না, কোনো কিছুই তো মেলে না। এরপরে ওই ব্যক্তি নেমে গেল, নেমে সবাইকে বলতেছে আমার সাথে আসো। নেমে এই মাথার থেকে অন্ধকার কাটা বাগানের ভিতরে ঢুকে গেল, অন্ধকার কাটা বাগানের ভিতরে ঢুকে গেল, ঝাঁকে ঝাঁকে সবাই ঢুকতেছে তার পিছনে। আমাকে যে ডেকে নিয়ে আসলো বলল চলো, আমি বলতেছি যাবো না, এই রসুল হতেই পারে না। এরপরে আমার ঘুম ভেঙে গেল, সারাদিন শুধু চিন্তা করলাম তাহলে এই হাদিসের অর্থ কি। মান রানি ফিল মানামি ফাকাদ রানি, যে আমাকে স্বপ্নে দেখলো সে তো আমাকেই দেখলো। ফাইন্না শয়তান লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান কখনো আমার আকৃতি নিতে পারে না। তাহলে এই হাদিসের অর্থ কি?
এইবার এই হাদিস নিয়ে ঘাটা শুরু করলাম, এই হাদিস নিয়ে ঘাটা শুরু করলাম। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে এসে দেখতেছি শয়তান কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি নিতে পারে না, কিন্তু শয়তান অন্য আকৃতি নিয়ে এসে বলতে পারে আমি রসুল। বুঝাইতে পারি নাই? শয়তান রসুলের আকৃতি নিতে পারে না, কিন্তু শয়তান অন্য আকৃতি নিয়ে এসে বলতে পারে কি আমি রসুল, তুমি এই কথা শোনো। এইভাবে শয়তান ধোঁকা দিতে পারে, রসুলের আকৃতি নিতে পারে না। এই জন্য কত মানুষ আমাকে বলে আমি রসুলকে স্বপ্নে দেখেছি, কিন্তু ওই মানুষটার দিকে তাকালে দেখি ও কোনো দিন নামাজ পড়ে না, ও ঘুষ খায়, ও শরিক ফাঁকি দেয়, ও মারামারি করে, রাহাজানি করে, আবার বলে আমি রসুলকে স্বপ্নে দেখেছি। আমার মনে সন্দেহ হয় আসলে রসুলকে দেখেছে নাকি শয়তান অন্য রূপ নিয়ে ওকে বলেছে আমি রসুল। শয়তান অন্য রূপ নিয়ে বলেছে কি আমি রসুল। এই হাদিসের থেকে আমি এইটা আমি হাদিস গবেষণা করার পরে পেলাম যে শয়তান সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেন, চিনতেন। এই জন্য রাসূল আকরাম সাহাবীদেরকে বলেছিলেন যদি আমাকে দেখো আমার আকৃতিতে তাহলে বুঝবা আমাকেই দেখেছো, কারণ শয়তান আমার আকৃতি নিতে পারে না। এখন কথা হলো আপনি যদি স্বপ্নে রসুলকে দেখে থাকেন তাহলে আপনার এলেম থাকা লাগবে রসুল কেমন, আপনার এলেম থাকা লাগবে রসুল কেমন। যদি এই এলেম আপনার থাকে তাহলে আপনি বুঝতে পারবেন এটা রসুল। তাহলে রসুলকে চিনতে গেলে আপনার কি লাগবে? এলেম লাগবে। এরপরে চিন্তা করলাম আল্লাহ আমাকে এই স্বপ্নটা কেন দেখালেন, সময় একটু বেশি যাচ্ছে এখনই শেষ করে দিচ্ছি। এরপরে আমি চিন্তা করলাম আল্লাহ স্বপ্নে আমাকে এটা কেন দেখালেন। আমি নিজের বিবেক থেকে গবেষণা করে যেটা বুঝলাম সেটা হলো অসংখ্য মানুষ, অসংখ্য ভণ্ড, অসংখ্য পথ আপনাকে ইসলামের কথা বলে ভণ্ড পথ বলে বলবে এটা আল্লাহর রাস্তা। কি বলবে? এটা আল্লাহর রাস্তা, এটা রসুলের পথ, এটা ইসলামের পথ। যাকে যাকে মানুষ ওই দলে যোগ দেবে ও তাদেরকে নিয়ে অন্ধকার কাটা বাগানের ভিতরে চলে যাবে। তুমি ওর ভিতরে ঢুকে যাবা যদি তোমার এলেম না থাকে। তার মানে যে তোমাকে ডাকতেছে ভালো কাজে ডাকলে তোমার এলেম থাকা লাগবে। এই ভালো কাজে এসে তোমাকে ভালো কাজে ডাকতেছে নাকি শয়তানের পথে ডাকতেছে? তোমাকে ভালো পথে ডাকতেছে নাকি শয়তানের পথে ডাকতেছে? সুতরাং এলেমের কোনো বিকল্প নাই।